মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘুমনের আগে একটা কথা বলেন, আবার ঘুম থেকে উঠে আরেকটা বলেন। মার্কিন গণমাধ্যমগুলো তার বক্তব্য প্রচার করে আর নিজেরাই হাসে, আল্লাহ কোন বিপদে আছে, এমন এক প্রেসিডেন্ট আমাদের কেন দিস যে দেশের প্রেসিডেন্টকে নিয়ে পৃথিবীর মানুষ হাসে। অর্থাৎ কমেডি চরিত্রের জন্য এই মুহূর্তে পৃথিবীতে বিখ্যাত হয়ে গেছেন একজন ব্যক্তি, যার নাম ডোনাল্ড ট্রাম্প, নট ট্রাম্প। কি ঘটেছে শোনেন। মিস্টার প্রেসিডেন্ট তিনি বলছেন যে হরমুজ প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্র তার সকল শক্তি দিয়ে আটকে দিয়েছে। এখানে ঢুকতে হলে, বের হতে হলে আমেরিকার অনুমতি লাগবে। প্রথমে কি বলছেন, হরমুজ প্রণালী আমেরিকার নেভি, আমেরিকার নৌবাহিনী বন্ধ করে দিয়েছে, এখন তার পুরো কন্ট্রোলে। কেউ ঢুকবে না বের হবে সিদ্ধান্ত নেবে আমেরিকা। কে বলছেন? মার্কিন প্রেসিডেন্ট। গতকালকে লাইভে আমি আপনাদের একটা তথ্য দিয়েছিলাম, মনে আছে? যে আমেরিকার ওয়ারশিপ হরমুজ প্রণালীর কাছে আসে আর ইরান ধাবরানি দেয়। কিন্তু আমেরিকার গণমাধ্যম বলেছিল কি, সেই ওয়ারশিপটি হরমুজে ঢুকেছিল, তাই তো? আজকে ইরান একটা কয়েক মিনিটের বা আমি যতটুকু দেখলাম 40-45 সেকেন্ডের একটা ভিডিও রিলিজ করেছে ইরান। সেই ভিডিওতে ইরান প্রমাণ হাজির করেছে কি, ইরানের আইআরজিসি, ইরানের নেভি, ইরানের এয়ারফোর্স তিনটি জায়গা থেকে তারা রেডিওতে কথা বলছেন। রেডিও যে এটা কি বলে, ট্রান্সমিটার নাকি বলে, কথা বললে কোথা থেকে কথা বলছেন তার ভয়েস রেকর্ড করা যায়। এবং দেখা যাচ্ছে সেখানে ইরান আমেরিকাকে বলছে কিছু সেকেন্ড পর ইরান আক্রমণ করতে যাচ্ছে, ওটা ওদের ভাষায়, ফার্সি ভাষায়, দ্রুত ওয়ারশিপ তুমি জায়গা চেঞ্জ করো, তোমাকে লাস্টবারের মতো সতর্ক করা হচ্ছে, তুমি এই অঞ্চল ছেড়ে যাও। আবার 3-4টা ভার্সন আসছে, অর্থাৎ ইরানের যে 4-5টা বা 3-4টা পজিশন থেকে তাকে সতর্ক করা হচ্ছে, লাস্ট মোমেন্টে সেই রেকর্ডটি ইরান প্রচার করছে। এবং দেখা যাচ্ছে কি, যখন ইরান তার সিস্টেমে এই ভয়েস দিয়ে তাদেরকে সতর্ক দিচ্ছে, অর্থাৎ নৌপথে সতর্ক বার্তা দেওয়ার জন্য যে ভয়েসগুলো বা যে রেডিও সিস্টেমগুলো কাজ করে, সেটির রেকর্ডে ইরান প্রচার করে দিয়েছে। এবং দেখা যাচ্ছে ইরান যখন বলছে কয়েক সেকেন্ডের মধ্যে তোমার জাহাজে আক্রমণ করা হবে, তুমি দ্রুত এলাকা থেকে পালাও, এট এ টাইম ইরান দেখাচ্ছে ইরানের এই থ্রেট পেয়ে আমেরিকার ওয়ারশিপ হরমুজ থেকে বাপের নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম বলে পালাচ্ছে, মানে সেই জোরে পালাচ্ছে। একদম সরাসরি ভিডিও এবং অডিও রিলিজ করে দিয়েছে ইরান। বলছে তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, হরমুজ থেকে পালাও, তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, মার্কিন ইউএস ওয়ারশিপ তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি হরমুজ থেকে পালাও। ইরান বলছে ফার্সিতে, আর আমেরিকা বাপের নাম বলতে দে দৌড়, উঠে পড়ে দৌড় তার ওয়ারশিপ। একদম রেডিও ভয়েস আর ইরানের আমেরিকার ওয়ারশিপের পালানোর দৃশ্য এট এ টাইম রেকর্ড দেখিয়ে দিয়েছে ইরান তার মাধ্যমে, গণমাধ্যমে। তাহলে কি প্রমাণ হলো? মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলছেন পুরো মিথ্যে ছিল। কালকেরটাও মিথ্যা, আজকেরটাও মিথ্যা। প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি হরমুজ প্রণালী ব্লক করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, তার কন্ট্রোলে আছে। তাহলে ইরানের দোষ ছিল কি? ইরান তো বন্ধ করে দিয়েছে, এখন তো তিনি খুলতে আসবেন, তিনি আবার বন্ধ করতে আসছেন কেন? ট্রাম্প যদি এই কমেডি ভালোবাসেন, আমার মনে হয় তার সাথে কি বলবো, ইউক্রেনের ভ্লাদিমির জেলেনস্কি তাকেও যোগ দিতে পারেন। তিনি ইউক্রেনের টিভিতে কমেডি শো করতেন, এখন তিনি সেই দেশটির রাষ্ট্রপ্রধান। দর্শক, আসলে গেমটা কোথায়? ওমান, পাকিস্তান, আরো যারা যারা যুদ্ধ মধ্যস্থতা অর্থাৎ যুদ্ধবিরতির পর শান্তি আলোচনার মূল মডারেটর ছিল, আলোচনার কেন্দ্রে ছিল, তাদের অনেকের অভিযোগ এখন উঠে আসছে বিভিন্নভাবে। ওমান বলছে যখন আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা চলছিল যুদ্ধের আগে, আমেরিকা
এই যুদ্ধ এড়াবার জন্য ইরানের সাথে কিন্তু কথা বলেছে। তাদের বক্তব্যে মনে হয়েছে যে আমেরিকা যুদ্ধটা আসলে চায় না, ইরানও যুদ্ধটা চায় না। তাহলে যুদ্ধটা লাগলো কি করে? অর্থাৎ আমেরিকা ইরানের সাথে আলোচনার টেবিল থেকে যখন হাসি মুখে কফি খেয়ে বিদায় নেয়, তখন একটি ফোন আসে ইসরায়েলের প্রাইম মিনিস্টার মিস্টার নেতানিয়াহু, বেঞ্জামিন নেতানিয়াহুর। তিনি বলে দেন, মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প, এই যুদ্ধ আমাদের করতেই হবে, এটি আমাদের জীবনের সর্বশেষ সুযোগ। আমাকে মোসাদ সকল তথ্য দিয়েছে। কি দিয়েছে? এই যুদ্ধ আমরা 2 থেকে 6 দিনের মধ্যে শেষ করে ফেলব, এবং আমরা ইরানের রেজিম চেঞ্জের জন্য ইরানের যিনি সর্বোচ্চ প্রধান আয়াতুল্লাহ আলী খামিনি এবং তার ক্যাবিনেট এবং আইআরজিসির শীর্ষ কমান্ডারদেরকে এক টার্গেটে একদিনে মেরে দিতে পারবো। মোসাদ আমাকে এই তথ্য দিয়েছে যে তাদের কন্ট্রোলে এবং তাদের অবস্থান তারা নির্ণয় করেছে। আপনি এখান থেকে সরবেন না। ইরানের সাথে আলোচনার মধ্যেই চলেন আমরা একটা অ্যাটাক করে বসি। মিস্টার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর এই বক্তব্যে রাজি হয়ে গেলেন। যিনি যুদ্ধ করবেন না, ইরানের সাথে আলোচনার টেবিলে তার বাহিনী ছিল উইটকফ, তারপর জরার্ড কুশনার, তারপর আরো যারা যারা তার সাথে আলোচনায় ছিলেন, মার্কো রুবিও। এরা অবাক হয়ে গেলেন যে ট্রাম্প আসলে সিদ্ধান্তটা কি নিলেন তার রাষ্ট্রের ক্যাবিনেট, সেনেট, কংগ্রেস কারোর সাথে না, কিংবা তার জেনারেলদের সাথে আলোচনা করেও না। ইসরায়েল বলেছে তাই। আমি ইংল্যান্ডে থাকা অবস্থায় কিছু বই পড়ার সুযোগ পেয়েছিলাম। মাঝে মাঝে লাইব্রেরিতে বসে, ওদের কাছে বিশাল বিশাল লাইব্রেরি, ভাই এইসব দেশে গেলে মাথা নষ্ট হয়ে যাবে, এত বইয়ের বিশাল বিশাল লাইব্রেরি, ওখানে উঠতে ইচ্ছে করে না। তো পড়তে গিয়ে আমার কিছু বই আমার নজরে পড়েছিল। আমার কিছু প্রিয় ব্যক্তি আছে, আমি যাদের সহযোগিতা চাই মাঝে মাঝে। সবাই মুসলিম, বিষয়টা এরকম না। ইংল্যান্ডে আমি একজন ব্রিটিশ ভদ্রলোককে পেয়েছি। তিনি আমাকে অবসর সময় আমরা কফি টফি খেতে বসলে কিছু হিস্ট্রি নিয়ে কথা বলতেন। তো বলতেন যে পশ্চিমা দুনিয়া, এই যে যত বড় শক্তিশালী দেশগুলো দেখো, আমেরিকা, ব্রিটেন, যাদের সূর্য অস্তমিত হতো না, এক জায়গা থেকে সূর্য উঠলো আরেক জায়গা থেকে সূর্য ডুবতো, কিন্তু পৃথিবীতে ব্রিটিশদের এত বড় সাম্রাজ্য ছিল, ফ্রান্স কলোনি ছিল, যত বড় বড় দেখছো, আজকে তারা একটি রাষ্ট্রের তালুবন্দী হয়ে গেছে, তারা চালায়। একটা সময় ব্রিটিশরা ইসরায়েল রাষ্ট্র তৈরি করেছে, আজকে ইসরায়েল ব্রিটিশকে চালায়, আজকে এই আমেরিকানদের এই দেশটি চালায়। তিনি বলছেন আমেরিকাতে আগামী 100 বছর না, আগামী 200 বছর না, আগামী 500 বছর পর কে প্রধানমন্ত্রী হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে, সেনা প্রধান হতে পারে, এগুলো কন্ট্রোল করে ওই একটি দেশ। এখন প্রশ্ন করবেন এটা কেমন কথা? 500 বছর পরে কারো কি 500 বছর পাবে? না। অর্থাৎ এমন একটি জুইশ সিস্টেম নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, তার বক্তব্য যে ধারাবাহিকভাবে ওদের অনেক কাউন্সিল, অনেক ভিতরে আমেরিকার মধ্যে, ব্রিটেনের মধ্যে বা ইউরোপের মধ্যে প্রচুর সংগঠন আছে, বিভিন্ন সেবামূলক নাম দিয়ে, কিন্তু এটা ওদের অর্গানাইজেশন, ওদের অর্থায়নে চলে।